नमस्कार बंधुरा आज आमी हेल्दी नो शुगर चॉकलेट ग्रैनुला बार्सেर रेसिपि शेयर करब। बाच्चारा चॉकलेट खेते चाइले किंबा वेट लस जार्नीते किछु हेल्दी खावार इच्छे होले এই नो बेक रेसिपिटी ट्राई करे देखते पारेन। এই हेल्दी होममेड चॉकलेट बार जेमन प्रोटिने भरपुर तेमोनी एनार्जितेও भरपुर। रेसिपिटी भालो लेगे थाकले आमार चैनलके सबस्क्राइब करते भूलबेन ना। तो एखाने आमि 1 काप मतो इन्स्टैंट ओट्स व्यवहार करेছি। एखाने चाइले आपनारा रोल ओट्सও ব্যবহার করতে পারেন। तो এটা আমি 2 থেকে 3 মিনিট শুকনো খোলায় ভালোভাবে নাড়িয়ে নেব, মানে ওটসটাকে ড্রাই রোস্ট করে নেব এখানে আমি। তো হয়ে গেছে 2 থেকে 3 মিনিট। এখন আমি একটা পাত্রে ঢেলে দিলাম, এটা হালকা ঠান্ডা হবে। এখন আমি কড়াইতে হাফ কাপ পরিমাণে আমন্ড, হাফ কাপ পরিমাণে কাজু আর কিছুটা পেস্তা বাদাম অ্যাড করে দিলাম। এখানে আপনারা চাইলে পিনাট ইউজ করতে পারেন। তো সবই আমি ড্রাই রোস্ট করে নেব। तो वालनाट पिनाट আপনারা দুটো এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখন এটাকেও ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বাদামের গায়ে হালকা হালকা দাগ এসে গেছে, মানে বাদামটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে। সেম কড়াইতে আমি এখন হাফ কাপ পরিমাণে পামকিন সিড, হাফ কাপ পরিমাণ সানফ্লাওয়ার সিড আর 1/4 কাপ এখানে ফ্ল্যাক্স সিড অ্যাড করে দিলাম। সাথে 1 চামচ মতো পোস্ত আর 1 চামচ মতো তিল, সাদা তিল অ্যাড করে দিলাম। তো এইগুলো সবই প্রোটিনে ভরপুর দানা, এর মধ্যে ওমেগা 3 প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই তো আমাদের ইমিউনিটি বুস্টে খুব কাজে লাগে। তো বাচ্চা থেকে বড় সবারই এই দানাগুলো খাওয়া খুবই দরকার। তো ভালোভাবে এখানে ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন আমি এগুলোকে সব একটা প্লেটে বার করে নেব, এগুলো হালকা ঠান্ডা করে নেব। তো এখন আমি 1 বাটি পরিমাণ খেজুর নিয়ে নিলাম। যেহেতু এটা আমি চিনি ছাড়া বানাবো এই জন্য এটা আমি খেজুর দিয়ে বানাচ্ছি আর হেলদি ওয়েতে। তো খেজুরগুলো আমি জলে একটু দিয়ে ভালোভাবে পিষে নেবো। আপনারা চাইলে একটা আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ঠিক ব্লেন্ড করে এরকম হবে। তো এখানে ড্রাই রোস্ট করে রাখা সিডসগুলো সবই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে সব কটাকে ঢেলে দেবো। এরপরে আমি ওটস সাথে যে নাটগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম সব একসাথে ঢেলে দেবো। আর এগুলোর আমি ফাইন গ্রাইন্ড করব না, এটা পালস মোডে গ্রাইন্ড করে নেব। দেখুন ঠিক গ্রাইন্ডটা এইরকম হবে। তো এখন আমি এগুলোকে একটা পাত্রে ঢেলে নিলাম। আপনারা এটা দুধের সাথেও খেতে পারেন, কিন্তু আমি এখানে গ্র্যানুলা বার বানাবো। তো তার জন্য আমি এখানে একটা প্যানে 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে রাখা খেজুরটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো খেজুরটা এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে এই গ্র্যানুলা বার্সগুলো আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন আর এতে খেজুরের টেস্টটা আরও বেড়ে যায়। এখানে আমি কালো কিশমিশ আর সাথে নর্মাল কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। তো সব কিছু একসাথে আরও 1 মিনিট মিশিয়ে নেব। তো ভালোভাবে মেশানোর পর খেজুরের কালার এখানে আরেকটু ডার্ক হয়ে যাবে। তো এখানে অবশ্যই ঘিতে একটু ভেজে নিতে হবে খেজুরের পেস্টটা। তো হয়ে গেছে গরম গরম খেজুরের পেস্টটা গ্র্যানুলা মিক্সচারে ঢেলে দিলাম। তো এখন আমি সুইটনেস আর একটু বাড়ানোর জন্য আর একটু বাইন্ডিংটা ভালো হবে তার জন্য আমি 2 চামচ মতো মধু অ্যাড করে দিলাম। যেহেতু এটা সুগার ফ্রি, এটা আপনারা মধু কিংবা পিনাট বাটার যে কোনো একটা ইউজ করতে পারেন। দিয়ে ভালোভাবে বাইন্ড করে নিতে হবে সব কিছু একসাথে। দেখুন ঠিক এইভাবে বাইন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা ট্রে নিয়ে নেব, এতে আমি একটা বাটার পেপার সেট করে নেব। নিয়ে আমি সব মিশ্রণগুলো এর মধ্যে ঢেলে দেবো। তো এখন একটা গ্লাস নিয়ে এটা ভালোভাবে প্রেস করে দেবো। তো এটাকে আমি এখন 30 মিনিট ধরে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। তো এটা 30 মিনিট পরে বার করে আপনারা এমনি কাট করেও খেতে পারেন, কিন্তু এখানে আমি আরেকটা লেয়ার করব, চকলেট লেয়ার, যেখানে বাচ্চারা খেতে খুব মজা পাবে। তো তার জন্য আমি এখানে 100 গ্রাম মতো ডার্ক চকলেট ইউজ করেছি। তো এখানে আমি ডাবল বয়লার পদ্ধতিতে এটাকে আমি মেল্ট করে নেব। তো দেখুন এখানে আমি একটু গ্লসি ফিনিশ আসার জন্য বাটার কিউব অ্যাড করে দিলাম, দিয়ে সব একসাথে মেল্ট করে নেব। সাথে একটু ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সব কিছু আরেকবার ভালোভাবে মিলিয়ে নেব। এই চকলেট ফ্লেভার থাকলে বাচ্চারা খুব খেতে পছন্দ করবে। দেখুন চকলেট মেল্ট হয়ে গেছে, একটা গ্লসি এফেক্ট এসে গেছে।
এখন ট্রেটা আমরা ফ্রিজ থেকে বার করে আনলাম। এখন সঙ্গে সঙ্গে মেল্টেড চকলেটটা এই বারটার উপরে স্প্রেড করে দিতে হবে। তো দেখুন একটা চকলেট লেয়ার তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে এখানে। তো বেশিক্ষণ রাখলেই চকলেটটা তাড়াতাড়ি জমে যাবে, ওই জন্য কাজটা আমাদের তাড়াতাড়ি করতে হবে। তো দেখুন আমি এখন ওপর থেকে কিছু টপিং অ্যাড করে দেবো, যেমন সানফ্লাওয়ার সিড, কিছু পাম্পকিন সিড অ্যাড করে দেবো। দিয়ে এটা আরও ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য। চকলেট লেয়ারের উপর টপিংসগুলো কত সুন্দর লাগছে দেখুন। তো এখানে 1 ঘন্টা হয়ে গেছে, আমি বার করে এনেছি ফ্রিজ থেকে। তো এটাকে আমি ডিমোল্ড করে নেবো, বাটার পেপার সমেত উঠিয়ে নেবো। তো এটা কাটতে সুবিধা হবে। আমি এখানে বার শেপে কেটেছি, আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। দেখুন আমি চকলেট বারগুলো সব দিক থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। এটা মনেই হবে না খেজুর আর নাটের মিক্সচার দিয়ে বানানো হয়েছে, এত সুন্দর বারটা দেখতে হয়েছে। নাটস আর সিজের লেয়ারের সাথে চকলেটের লেয়ার কত সুন্দর লাগছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর টেক্সচার এসছে, এত সুন্দর খেতে। এটা যে হোমমেড বোঝাই যাবে না। তো আজকে ডেট আর চকলেটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো হেলদি রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য রেসিপিতে। টাটা।